আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ আপনাকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি কিন্তু আপনাদের জন্য মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিপ্টো নিউজগুলো নিয়ে আসে এবং তার সাথে সাথে সেই নিউজগুলো কিন্তু অ্যানালাইসিস করা হয় এবং আপনারা জানেন যে এই নিউজগুলির পাশাপাশি কিন্তু আপনারা জানতে পারেন যে কোন কয়েনটির আজকে টোকেন আনলক হতে যাচ্ছে, কোন কয়েনটি ট্রেন্ডিং এ আছে, মোস্ট ভিজিটেড কয়েন কোনটি, রিসেন্টলি কোনো কয়েন এডেড হয়েছে কিনা বা কোন কোন কয়েনগুলো এডেড হয়েছে, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্স লিস্টিং কি এবং বিটকয়েন ডমিনেন্স সহ সবার শেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ সবসময় আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বাইন্যান্সে কোন মিম কয়েনটি বর্তমানে হাইপে চলছে অথবা টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি হাইপে চলছে। সো এই সকল বিস্তারিত নিউজ কিন্তু আপনি শুধুমাত্র একটি চ্যানেল ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে জানতে পারেন। তাই অবশ্যই কিন্তু এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো এক নজরে জেনে নেওয়া যাক। ইউএস সিনেট passes Genius Act for stablecoin regulation, source Investopedia. Coinbase and Circle stock surge after crypto-friendly legislation, source Business Insider. Coinbase launches Coinbase Payments supporting USDC on Shopify, source investors.com. 90 million hacks hits Iranian exchange Novitex by the predatory Sparrow, source CoinMarketCap. Bitcoin holds above 105k amid Fed pause and Middle East tensions, source blockchain.news. Fed keeps interest rates steady, crypto market reacts, source Business Standard. Binance temporarily suspended IUTX deposit for the network upgrade, source Economic Times. Fear and Greed Index 48 neutral, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিপ্টো মার্কেটের সকল নিউজ। তো আজকে এখন আমরা কিন্তু এই নিউজগুলো আপনাদের সাথে অ্যানালাইসিস করব। আর আপনারা দেখেন ফার্স্ট যে নিউজটা, ইউএস সিনেট পাসেস জিনিয়াস অ্যাক্ট ফর দ্য স্টেবল কয়েন রেজিসলেশন। তো আপনারা জানেন যে ইউএস কিন্তু স্টেবল কয়েন নিয়ে একটি আইন কিন্তু পাশ করেছে, যেটা হচ্ছে জিনিয়াস ল, যা আমরা কিন্তু পূর্বে বহুবার আপনাদেরকে জানিয়েছি এবং এর ফলে কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু ভালো একটা কিছু আমরা আশা করতে পারি। সিনেটে একাধিক দলের সমর্থনে আপনারা জানেন কোম্পানিগুলোর জন্য কিন্তু এই স্টেবল কয়েন ইস্যুইং একটা কাঠামো তৈরি হলো এবং সংসদ এবং প্রেসিডেন্টের অনুমোদনের কিন্তু অপেক্ষায় রয়েছে এই জিনিয়াস লটি এবং মার্কিন ডলার যে স্টেবল কয়েন বাজার আগামী 10 বছরে বলা যায় যে প্রায় $2 ট্রিলিয়ন বিস্তার লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। সো এই জিনিয়াস অ্যাক্ট অবশ্যই কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই পজিটিভ একটা বিষয়। কয়েনবেস এন্ড এমির সার্কেল স্টক সার্জেস আফটার ফ্রেন্ডলি লেজিসলেশন। আপনারা জানেন যে কয়েনবেসের জিনিয়াস যে অ্যাক্ট আছে, জিনিয়াস অ্যাক্ট পাশের পর কিন্তু কয়েনবেসের যে শেয়ার কিন্তু 16 থেকে 70% পাম্প করেছে এবং সার্কেলের যে শেয়ার সেটা কিন্তু 16 থেকে 238% কিন্তু আমরা পাম্প লক্ষ্য করেছি। তো এটা কিন্তু জানেন যে জিনিয়াস যে ল যে ক্রিপ্টো মার্কেটে কতটা প্রভাবিত করতে পারে, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং নেক্সট টাইমেও কিন্তু আমরা এর হাইপটা কিন্তু লক্ষ্য করব। কয়েনবেস লঞ্চেস কয়েনবেস পেমেন্ট সাপোর্টিং ইউএসডিসি অন শপিফাই। আপনারা জানেন যে কয়েনবেস একটি নতুন পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করছে, যা শপিফাইতে কিন্তু আপনি ইউএসডিসি স্টেবল কয়েন যেটা পেমেন্ট সমর্থন করে থাকেন। সো বলতে পারেন যে ক্রিপ্টোর কিন্তু এটা আরো এক ধাপ এগিয়ে চলা। তারপর 90 মিলিয়ন হ্যাক হিটস এক্সচেঞ্জ নোভিটেক্স থেকে। আপনারা জানেন যে পেরুডেটরি স্পেরু নামক যে প্রো ইসরায়েল হ্যাকার গ্রুপ 90 মিলিয়ন মূল্যের কিন্তু ক্রিপ্টো হ্যাক করেছে এরকম দাবি করা হয়েছে এবং কেউ কেউ বলছেন যে এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং বানোয়াট। তো আর এই যে নোভিটেক্সের যে হ্যাক হওয়ার ঘটনা, এটা কিন্তু আপনাদেরকে আমরা সাথে সাথে গতকাল নিউজটা জানিয়ে দিই এবং ক্রিপ্টো মার্কেটে কিন্তু বড় ধরনের ফলও কিন্তু আমরা এই নিউজটার ফলে কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম। তারপর যে নিউজটা, বিটকয়েন হোল্ডস অ্যাবভ 105k এমিড ফেড পজ এন্ড মিডল ইস্ট টেনশন। আপনারা জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধ এবং যে ফেডের যে রেট কাট নিয়ে যে বিভিন্ন সমস্যা চলছে, এই বিষয়গুলো কিন্তু ক্রিপ্টো মার্কেটে আমরা গভীরভাবে কিন্তু পর্যবেক্ষণ করছি, ফলে ক্রিপ্টো মার্কেটের পজিশনও কিন্তু খুব একটা ভালো নয়।
তাও কিন্তু বিটিসি 103K এর আশেপাশে কিন্তু আমরা লক্ষ্য করছি। এর কারণ হচ্ছে যে বিটিসির ইটিএফ এ প্রায় কিন্তু 388 মিলিয়ন কিন্তু ডলার কিন্তু এখানে ফ্লো করেছে। সো এটাও একটা পজিটিভ, কিন্তু নেগেটিভ নিউজগুলো মার্কেটে বেশি থাকার কারণে কিন্তু আমরা মার্কেটে এসে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু প্রত্যাশিত বুলিশ মুভমেন্ট কিন্তু আমরা এখন দেখতে সমর্থক হয়নি। তো তারপর আমাদের যিনি ফেড ক্যাপস ইন্টারেস্ট রেট, আপনারা জানেন যে জেরোমি পাওয়েল যিনি রেট কাটের বিষয়ে কিন্তু তিনি রেট কাট করছেন না, আবারও কিন্তু আমরা জানি 4.25 থেকে 4.50 মাধ্যমে কিন্তু তিনি রাখছেন। ফলে ক্রিপ্টো মার্কেটে কিন্তু এখান থেকে আমরা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা এখানে লক্ষ্য করিনি। সো রেট কাট যতক্ষণ না হয় ক্রিপ্টো মার্কেটে, আপনারা জানেন যে ঝুঁকিপূর্ণ সম্পদে মানুষের কিন্তু ইনভেস্টমেন্ট ততক্ষণ পর্যন্ত কিন্তু আসবে না। রেড কাট আসলে কিন্তু ক্রিপ্টো মার্কেটে আমরা বুলিশ একটা মুভমেন্ট দেখতে পারবো। আর মনে করা হয় যে এই জেরোমি পাওয়েল যিনি রেড কাট নিয়ে সমস্যা করছেন, তিনি কিন্তু 2026 সালের জুন মাসের উনার দায়িত্ব থেকে অব্যাহতি নিবেন। আর এই জন্য কিন্তু আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পও কিন্তু জেরোমি পাওয়েলকে কিন্তু এখান থেকে বরখাস্ত করতে পারবেন না, এমন একটি রুলস কিন্তু ওনার কিন্তু ওই ক্ষমতাটা রয়েছে। ফলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও তাকে খুব একটা প্রভাবিত করছে না। বারবার ডোনাল্ড ট্রাম্প কিন্তু রেড কার্ডের চাপ দিলেও সেরকম কোনো আমরা প্রত্যাশিত ফলাফল পাচ্ছি না। তো বাইন্যান্স টেম্পোরালি সাসপেন্ডেড, আপনারা জানেন যে আইইউটিএক্স, আপনারা জানেন যে বাইন্যান্স 19 জুন তারিখে আইইউটিএক্স এর টোকেনের ডিপোজিটেবল উইথড্রল সাময়িক কিন্তু বন্ধ করে রেখেছে। এবং পরবর্তীতে কিন্তু বিষয়টা ওদের বাইন্যান্স ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তারপর যে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 48, আপনারা জানেন যে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু 48, আমরা কিন্তু এখন নিউট্রাল পজিশনে রয়েছি। আমরা কিন্তু জানেন যে আমরা কিন্তু ফেয়ারের খুব কাছাকাছি পজিশনে রয়েছি। সো যদি আরো কোনো অপ্রত্যাশিত নিউজ আসে তাহলে কিন্তু আমরা ফেয়ারে চলে যাব। সো যদিও আমাদের প্রত্যাশা যে ক্রিপ্টো মার্কেটে একটা বুলিশ মুভমেন্ট আসবে, অল্ট সিজন আসবে, এই সকল বিষয় কিন্তু আসতে আরো সময় লাগবে যদি আমরা নেগেটিভ কোনো নিউজ এখন মার্কেটে আমরা পাই। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ, এবং এর পাশাপাশি আপনারা জানেন যে আমরা অন্য নিউজও জানিয়ে থাকি। তো চলুন বাকি নিউজগুলো আমরা জেনে নিই। তো প্রথমে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হয় টোকেন আনলকের খবর। তো আজকে বেশ কিছু টোকেন কিন্তু আনলক হতে যাচ্ছে। তো সেই টোকেনগুলো আপনাদের সাথে এক নজরে পরিচয় করে দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম যে টোকেনটা মেটা চেনের ম্যাট, তারপর যে রেবো, তারপর বিকোর, এবিটিএম এবং এসসিপিটি এবং স্কুল হ্যাক কয়েনের এসএসসি এবং বায়া, এই কয়েনগুলো কিন্তু আজকে মার্কেটে টোকেন আনলক করতে যাচ্ছে। জেটা টোকেন, লিস্টাডাও এখানে লিস্টাডাও আপনারা জানেন বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জে কিন্তু রয়েছে। ছবি লিস্টাডাও যারা ট্রেড করেন তারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। লিস্টাডাও এর কিন্তু 35.6 মিলিয়ন কিন্তু লিস্টটা আজকে আনলক হতে যাচ্ছে, টোকেন আনলক করতে যাচ্ছে। তো আমাদের এর পরের যে নিউজটা তা হচ্ছে গিয়ে আমাদের ট্রেন্ডিং কয়েন। তো আজকে কিন্তু বেশ কিছু কয়েন ট্রেন্ডিং এ রয়েছে। রেডিয়ামের রে কয়েনটি, বিএমটি কয়েন, এডা কয়েন, এরো কয়েন এবং হুমা কয়েন, এই কয়েকটি কয়েন কিন্তু এখানে খুব আমরা হাইপ লক্ষ্য করছি কয়েকটি কয়েনের প্রতি। এবং এরো কয়েনটি, শিরাফ কয়েন, এই বেশ কিছু কয়েন কিন্তু এখানে আমরা হাইপ লক্ষ্য করছি। মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলেন তো এখানে ক্রিপি কয়েন, এঞ্জেল কয়েন, টেল কয়েন। সো এখানে যে তিনটা অপশন দেখছি এই তিনটা কিন্তু আমরা নতুন দেখছি। গত কিছুদিন ধরে কিন্তু এই কয়েনগুলোর নাম আমরা শুনিনি, মোস্ট ভিজিটেড ছিল না, এখন কিন্তু মোস্ট ভিজিটেড। সো পজিটিভ কিছু কিন্তু এখান থেকে আসতে পারে। ক্রিপি কয়েন, এঞ্জেল কয়েন, টেল কয়েন এবং এর পাশাপাশি কিন্তু এখানে দেখেন রয়েছে বিটিসি কয়েন, নুরা কয়েন, এক্সআরপি, এই টোকেনগুলো কিন্তু মোস্ট ভিজিটেড। আর রিসেন্টলি অ্যাডেড এর কথা যদি বলি, এসএন পিটি, পি33এল, সিম্পসন, উইলি, সুগার, এই কয়েনগুলো কিন্তু আজকে রিসেন্টলি অ্যাড হয়েছে মার্কেটের মধ্যে। সো নতুন কয়েনে কিন্তু ট্রেড করা আপনারা জানেন যে রিস্কি। সো অবশ্যই কিন্তু আপনারা যদি কেউ ট্রেড করেন তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্স আপনাদেরকে কিন্তু আমরা এখন জানিয়ে দেব। তো জানেন যে বিটিসি কিন্তু বরাবরের মতো এখানে ডমিনেন্স করছে 17.16, ইথেরিয়াম হচ্ছে 10.27%, যা কিন্তু এবং অন্যান্য অংশ কিন্তু অল্টস কয়েন রয়েছে। এখন যদি আপনাদেরকে অল্ট কয়েন সিজন ইন্ডেক্স জানিয়ে দিই তাহলে আমাদের হচ্ছে 23, আমরা কিন্তু রয়েছি বিটকয়েন সিজনে। এখানে যদি 50 বা তার বেশি হতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা বিটকয়েনের সিজনে রয়েছি। সো আমরা কিন্তু বিটকয়েন সিজনে, সরি আমরা অল্ট কয়েন সিজনে বলতে পারতাম, কিন্তু এখন বর্তমানে কিন্তু আমরা এখন রয়েছি বিটকয়েন সিজনে। সো এখন আমরা বিটকয়েন ডমিনেন্সের খবর যদি জানাই, বিটকয়েন দেখেন 64% কিন্তু রয়েছে।
বিটকয়েনের ডমিনেন্স দেখলেন, এবং ইথিরিয়াম কিন্তু 9.4% এবং আদার্স কয়েন কিন্তু 26.6%। এখানে বিটকয়েন কিন্তু বরাবরের মতো এখানেও আমরা পাম্প দেখছি, 1.21% কিন্তু পাম্প করেছে ডমিনেন্স, এবং ইথিরিয়াম কিন্তু 0.16% পাম্প করেছে, এবং আদার্স কয়েন কিন্তু 1.37% ডাম্প করেছে। আমরা কিন্তু অল্ট কয়েনের মধ্যে সবসময় কিন্তু এই ডাম্প সিচুয়েশনটাই দেখে আসছি। সো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ, এবং আপনারা জানেন যে আমরা কিন্তু আপনাদেরকে বাইন্যান্স বা টুইটারের হাইপ কয়েন সম্পর্কে জানিয়ে দিই। তো বাইন্যান্সে কিন্তু বর্তমানে হাইপ চলছে ক্রিয়েটর বিডের বিটকয়েনটি, যা 45% কিন্তু হাইপে রয়েছে, এবং দ্বিতীয় পজিশনে রয়েছে কিন্তু এআই সেল। এআই সেল কয়েনটি কিন্তু 30% পাম্পে চলেছে। আর টুইটারের কথা বা এক্সে কিন্তু বর্তমানে ফার্ট কয়েনটি নিয়ে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে, হাইপ চলছে। সো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।